আজকে আমি রান্না করলাম সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। কোনের সাথে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এবং সরিষা সবগুলো ব্লেন্ড করে তারপরে এই মাছগুলোকে লবণ হলুদ সব মেখে আমি ভাজতে চলে যাব। এখন এগুলো একটু হালকা ভাজা করে নিব, একটা একটা করে সব ভেজে তারপর আমি রান্নাতে চলে যাব। আর দেখুন ভাজি হচ্ছে। এখন আমি চুলার মধ্যে তেল দিয়ে এর মধ্যে কালো জিরা আর মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা বাটা সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু লাল হয়ে আসলে একটু লাল করে নিব। আমি ভালো করে ভেজে নিই। এর মধ্যে এখন হলুদ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, কারণ আমি এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ ব্লেন্ড করে দিয়েছি, তাই আমি মরিচ বাটা কম দিলাম। এর মধ্যে আমি এখন জিরা তারপরে হলুদ সব কিছু দিয়ে দিছি। কষাই নিব, ভালো করে কষাই নিব। তেল উপরে উঠে আসছে, একটু লবণ দিয়ে দিলাম, কারণ মাছের মধ্যে আমি লবণ দিছি তাই লবণটা কম দিছি। এখন আমি ব্লেন্ড করা সরিষা বাটাগুলো দিয়ে দিলাম। সরিষা বাটা দিয়ে ভালো করে কষাই নিব। কষানো হয়ে গেলে তারপর মাছটা ঢেলে দিব আমি। এখন সরিষা বাটার মধ্যে একটু জল দিয়ে জলগুলো ঢেলে দিলাম। ভালো করে কষাই নিচ্ছি আমি। এখন কষাই না নিলে আমার মশলার গন্ধটা থেকে যাবে। এখন ওর মধ্যে মাছ দিয়ে দিব আমি। একটু অপেক্ষা করে এই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে, নেড়ে ছেড়ে আমি আস্তে আস্তে ছোটো করে জাল দিলাম। উপরে তেল ভেসে উঠছে, উপরে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আমার মাছ রান্না হয়ে গেছে। এখন আমার পরিবেশনের পালা। পরিবেশন করলাম।